بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। দুবাই থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে উজু করার প্রথমে অনেক সময় বলা হয় বিসমিল্লাহ আলিউল আজিম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফর বাতিলুন। এই কথাগুলি বলা উজুর প্রথমে বৈধ আছে কিনা এবং তিনবারের জায়গায় চারবার হলে গোনা হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, উজু একটা ইবাদত, আর ইবাদতটা হলো আল ইবাদাত তাওকিফিয়া। ইবাদতটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে এবং দলিল ভিত্তিক হতে হবে। তা উজু করার প্রথমে অবশ্যই আপনার নিয়াত পরিশুদ্ধ করতে হবে, নিয়াত করতে হবে। যেমন সূরা কি বলা হয় যে বাইয়িনা, সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তো আল্লাহ এই আদেশই করেছেন যে তোমরা খালেসভাবে আল্লাহর জন্য দিনকে একনিষ্ঠ করবে। তা এই একনিষ্ঠভাবে আপনার খালেস হতে হবে, আর এই নিয়াত পরিশুদ্ধ হতে হবে অবশ্যই। আর সহিহ বুখারীর প্রথম হাদিস যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপর। নিয়াত অবশ্যই থাকতে হবে, কিন্তু নিয়াত বলার জন্য এই দোয়াগুলি বলা এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরং হাদিসে যেটা এসেছে সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াজকুর ইসমাল্লাহি লা উযু আলি মাল্লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি। এবং এটা সুন্নতের পর্যায়ে যে যে ব্যক্তি উজুর প্রথমে বিসমিল্লাহ বলে না তার উজু হয় না। সহি তিরমিজিতে এই হাদিস বর্ণিত রয়েছে। কাজেই আপনার আমার উচিত হলো উজুর প্রথমে শুধু বিসমিল্লাহ বলা। কিন্তু আপনি যতগুলি দোয়া বলেছেন, এই যে ইসলাম হক আল কুফর বাতিল, হ্যাঁ এটা সত্য কথা, কিন্তু এইগুলি এইখানে পড়তে হবে, এর কোনো দলিল নেই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোনো আমল করবে যার মধ্যে আমাদের কোনো অনুমতি নেই, নির্দেশ নেই, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না। কাজেই উজু করার প্রথমে শুধু বিসমিল্লাহ বললেই যথেষ্ট। আর উজুর মধ্যে যদি কেউ বেশি করে, তিনবারের জায়গায় চারবার করে, তাহলে সে জুলুম করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান তাআদ যে ফামান জাদা, যে ব্যক্তি বেশি করলো, ফাকাদ তাআদ্দা ওয়া যালাম, সে ব্যক্তি সীমালঙ্ঘন করলো, জুলুম করলো। এই জন্য কোনো কাফারা দেওয়া লাগবে না। তবে আপনার যদি ভুলক্রমে বেশি হয়ে গেছে তাহলে ইনশাল্লাহ আল্লাহ গোনা দেবেন না। আর যদি এমনিতে আপনি ইচ্ছা করেই চারবার পাঁচবার ধরতেছেন, এটা গুনাহের কাজ, সেটা করা জায়েজ নেই। অতএব কারণে আপনার উজুতে যেই পদ্ধতি, আমরা উজু সংক্রান্ত একটা খুতবা আমরা গত সপ্তাহে দিয়েছি, এখানে আপনাদের আপলোড করা হয়েছে। এই সংক্রান্ত খুতবাটি আপনারা ভালো করে শুনলে অনেক কিছু জানতে পারবেন। কাজেই আমরা যেটা বুঝলাম যে উজুর প্রথমে শুধু বিসমিল্লাহ, এবং উজুতে চারবারের মানে তিনবারের বেশি করা জায়েজ নেই, চারবার করা জায়েজ নেই। আর যদি উজু শেষ হয়ে যায় তখন একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সহিহ মুসলিমে আছে। এবং তিরমিজিতে আরও একটু অতিরিক্ত আছে, সেটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই হলো উজু করার শেষে এই দোয়া পড়লে হাদিসে এসেছে যে ব্যক্তি উজু করার পরে এই কালেমা শাহাদা যেটা বলা হলো এটা পড়ে, তাহলে ফুতিহাত লাহু আবু আবু সামানিয়া, আবু আবুল জান্নাতের সামানিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, যে দরজা দিয়ে জান্নাতে যেতে চায় যেতে পারবে। কাজেই আসুন আমরা সহি পদ্ধতিতে উজু করি এবং এই বিদআতগুলি পরিহার করি। অনেকেও প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় একটি একটি করে দোয়া বলেন, এটাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। শুধু প্রথমে বিসমিল্লাহ এবং সবার শেষে এই কালিমা শাহাদাত, অথবা এরপরে যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা বলবেন। এটাই আপনার উজু সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।